আগে নাম, আগে নাম, পরে নাম। তাইলে নাম নিতে গেলে আগে তুমি নামো, আগে নিচে নামে আসো, আগে তোমার অহম থেকে নামে আসো, অহংকার থেকে নামে আসো, তাইলেই সম্ভব। তো আজকে আমি জানি, যতটুকু জানি আজকে গালমন্দ করছি মণিকে, কিন্তু আসলে মণি কিন্তু ভগবত প্রাণা। বাস্তবে সে ভগবত প্রাণা, সে সব কিছুর মধ্যে, তার মধ্যে যে আগ্রহ আমি দেখতে পাই, আমার অত্যন্ত ভালো লাগে। ভগবতী ও সেবায় সে বদ্ধপরিকর। তাই আমি প্রার্থনা করছি গোবিন্দের কাছে, তার আজকের এই যে আজকের এই ভগবতী ও সেবার যে আয়োজন করেছে, গোবিন্দের তা গ্রহণ করেন এবং তাদের গৃহে যেন সর্বদা শান্তি বিরাজ করে। তার সন্তান সন্ততি সহ তারা যেন সুখে সম্মানে ভালো থাকে। ওনার শাশুড়ি আছেন, তিনিও যেন সুস্থভাবে দীর্ঘায়ু লাভ করতে পারেন। যতদিন সুস্থ থাকেন ততদিন যেন বেঁচে থাকেন। আমার ভক্তবৃন্দরা যারা আসছেন, যারা মনোবাসনা নিয়ে আসছেন আজকে পাঠে, তারাও যেন সবাই যেন ভালো থাকেন, সকলের গৃহে যেন শান্তি বিরাজ করে। আমি একটা কথাই বলবো মা, এই জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু ত্যাগ কথাটা বলা হয়েছে, যে ত্যাগ ত্যাগ ত্যাগ। আমরা যখন গীতা 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 বলতে থাকি, তখন ত্যাগ ত্যাগ কথাটা আছে। ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আপনি মনে করেন গোবিন্দ আপনাকে পূর্ণ করে দিচ্ছেন, আরেকজনের সেই রকম নাই, তাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আমি সেই দিনও গতকালকেও আমি ওই কথাটাই বলেছিলাম যে গোবিন্দ আপনাদেরকে, যাদেরকে এই স্বাচ্ছন্দ্য দিছে, যাদের নাই, যারা কাঙ্গাল, তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হবেন। গোবিন্দ কিন্তু কাঙ্গালের ঠাকুর, তিনি কাঙ্গালের প্রতি বেশি দরদি থাকেন। এইখানে আমি বলবো যে আমরা যদি সকলে মিলে আমরা গোবিন্দমুখী থাকি, তাইলে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারবো।